এই ঋণ খেলাপিদের ঋণ পরিশোধ কে করবে? আসুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখি। অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে, যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ৭,৫০০ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ১২ ও স্বতন্ত্র ৮ জন। এই প্রার্থীরা যে কোনোভাবে কনভিন্স করে টাকা দিয়ে হোক ঘুষ দিয়ে হোক তারা তাদের প্রার্থিতা বৈধ করে নিয়েছে। এখন তারা নির্বাচিত হয়ে এই টাকা পরিশোধ করবে, নয়তো এই ঋণগুলোকে আরো পাহাড় সমান ঋণ করবে। আর একটা সময় কি হবে, এস আলম, সালমান এফ রহমান, লোটাস কামালদের মতো লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ রেখে দেশ ত্যাগ করবে বা দেশ থেকে পালিয়ে যাবে। আর এই প্রতিটা টাকার ঋণ দায় আমাদের সাধারণ জনগণকে বহন করতে হবে। অথচ দেখেন, এই লিস্টে কিন্তু একটি রাজনৈতিক দলের কোনো নেতার নাম নেই, একজনও ঋণ খেলাপি নেই ওই দলের। আপনার আমার মাথায় কি এতটুকু ঘিলু নেই? আমরা কি নিজের ভালোটাও বুঝি না? আমরা কি ঋণ খেলাপিদেরকে ভোট দিব, চোর ডাকাতদেরকে ভোট দিব, দুর্নীতিবাজদেরকে ভোট দিব, নাকি তাদেরকে ভোট দিব যাদের কোনো দুর্নীতি নাই, চাঁদার রেকর্ড নাই, যাদের ১ টাকা ঋণ খেলাপি নাই? এত কিছুর পরেও যদি আপনি না বুঝেন, তো আপনি যেমন আছে তেমনই থাকেন বা আরো অধপতনের দিকে যান।